হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো, তো সেটা দিয়ে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা টিকটকে যে ভাইরাল স্ট্যাটাসগুলো আছে, অনেকেই দেখি যে টিকটকে স্ট্যাটাস ভিডিও বানিয়ে ভাইরাল হচ্ছে। তো আমি আজকে আপনাদের শেখাবো কীভাবে সেই স্ট্যাটাস ছবির মাধ্যমে সেই স্ট্যাটাসটি আপনারা বানাবেন বা লিখবেন। তাহলে চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করতে হলে আপনারা প্রথম প্লে স্টোরে ঢুকবেন। ঢুকে আপনারা বাংলাতে আবেগ লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখতে পাবেন যে একটা সফটওয়্যার আসবে এইরকম। তো দেখতেই পাবেন আপনারা এখানে রেড কার্ড আইএনসি লেখা আছে। তো হুবহু এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তাই আমি এইবার ওপেন করব। অ্যাপসটি ওপেন হচ্ছে। অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনারা এখানে গ্যালারি নামে একটা অপশন দেখবেন। তো গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার গ্যালারিতে মারবেন। তারপর এখান থেকে আপনারা গ্যালারি থেকে যে ছবির উপর লিখবেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি ছবিটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিখুন। এখানে আপনারা ডাবল টাচ করবেন। ডাবল টাচ করার পর এখানে আসবে যে স্ট্যাটাস লেখার জন্য। তো আপনারা যা ইচ্ছা সেইটা লিখবেন। তো আমার তো আগে থেকে কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম। তারপর এখানে আপনারা টিকমার্ক আছে, টিকমার্কে দেওয়ার পর আপনারা এটা যে কোনো একটা জায়গায় বসাবেন। বসিয়ে দিকে আপনার টেক্সট নামে একটা অপশন দেখবেন। এখানে আপনারা টেক্সটের সাইজটা ছোটো বড়ো করে নিতে পারবেন। তারপর এখন আমরা লেখাগুলা স্টাইলিশ করবেন কিভাবে। তো লেখা স্টাইলিশ করার আগে আপনারা ওইটার কালারটা চেঞ্জ করে নেবেন। এখানে টেক্সটের সাইজে গিয়ে ঢোকার পর এখানে কালার দেবেন। কালার দিয়ে এখানে যে কোনো একটা কালার আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনারা ফন্ট নামার একটা অপশন পাবেন, এইটাতে ঢুকবেন। এটা হচ্ছে মেইন জিনিস। এইটাতে ঢোকার পর আপনারা অনেকগুলো ফন্ট দেখতে পারবেন। সো মনে হয় 50টির মতো ফন্ট আছে, এখানে ডিজাইন আছে। সেখান থেকে আপনাদের যেইটি ভালো লাগে সেইটি আপনারা সিলেক্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন যে এখানে ফন্টগুলো সিলেক্ট করলে উপরে আপনার লেখার ডিজাইন পাল্টে যাবে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিব আমার পছন্দের মতো। আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট আছে এখানে। কোনটা রেখে কোনটা দিব ভেবে পাচ্ছি না। তো আমি যেইটা আছে এইটা সিলেক্ট করে নিলাম। তো এই কালারটা একটু কম বাসতেছে, কালারটা চেঞ্জ করে নিব। তো কালারটা চেঞ্জ করতে হলে আমরা আবার এই যে আপনার আবার টেক্সটে ঢুকতে হবে। আপনারা টেক্সটে ঢোকার পরে এখানে কালার দেবেন। কালারের যে আইকনটা আছে এখানে মারলে আপনাদের কালার চেঞ্জের যে অপশনটি আছে সেইটা হবে। তো আমরা কালার চেঞ্জ করব। টেক্সটে কালার আইকনে গিয়ে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিব। আমি এই কালারটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে, লেখা একটু এখন বাঁচতেছে। তো আপনারা যত সুন্দর ছবিটা দিবেন, ব্যাকগ্রাউন্ডের ছবিটা যত সুন্দর দিবেন তত কালারটা ফুটে উঠবে। তারপর এখানে কালারের যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা আপনারা দিয়ে দিতে পারবেন, একটু বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা একটু গুঁড়া দিলে আপনারা এখানে শ্যাডো নামে একটা অপশন দেখতে পারবেন। ওইটা অফ আছে, ওইটা অন করে দিবেন। তো লেখাটা আর একটু বাড়বে। এখান থেকে ব্লার যেটা আছে ওইটা একটু বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা আর কিছু করা লাগবে না। আপাতত আমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন যে আমাদের স্ট্যাটাসটি হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা কীভাবে সেভ করবেন সেটা আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিব। আপনারা উপরে নিশ্চয়ই সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করবে, এখানে সেভ ইমেজ ইন গ্যালারি আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। এখানে এটা আসছে, এটা আপনারা স্কিপ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটি গ্যালারিতে দেখুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে ছবিটা ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে স্ট্যাটাসটা তৈরি হয়ে গেছে। এটা আপনারা টিকটক হোক, ফেসবুক হোক বা বিভিন্ন হোয়াটসঅ্যাপে হোক বা যে কোনো জায়গায় আপনারা দিতে পারেন।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।